শিবরাত্রি উপলক্ষে আমি আজকে বানাচ্ছি একটা সিম্পল আলুর তরকারি। তা সেটার জন্য আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ডুমো ডুমো করে কেটে নেব, নিয়ে গরম জলে আমি সেদ্ধ করে নেব। সামান্য একটু নুন দেব। এটা প্রতি বছরই আমরা শিবরাত্রিতে আমার বাড়িতে এই তরকারিটা হবেই, সাথে লুচি হোক আর পরোটাই হোক, তরকারি এটা হতেই হবে। আলুর তরকারিটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটুখানি মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটিটা ছাড়িয়ে রেখে দিয়েছি, অল্প পরিমাণে রেখেছি যেহেতু আমি অল্প করেই করব। এবার ততক্ষণে আমি, আলুটা তো এখনও সেদ্ধ হয়নি, আমি ততক্ষণে একটু ময়দাটা রেডি করে রাখি। দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা, আর তার সাথে 2 চামচ আটা দেব। বেশি দেব না আটা, অল্প করে দেব, তাহলে জিনিসটা সফট হবে পরোটাটা। ময়ান দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। অল্প পরিমাণে একটু চিনি, আর অ্যাড করছি লবণ। এটা এইভাবে ময়ান দিয়ে আমি রেখে দেব। তারপরে মটরশুঁটিটা সেদ্ধ করে এর সাথে অ্যাড করে তারপরে গরম জল দিয়ে মাখবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, কড়াইও গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম হতে হতে আমি ফোড়নের জন্য রেডি করে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। আলুটা সেদ্ধর সময় তো নুন দিয়েছি, সেই জন্য পরে নুনটা আবার টেস্ট করে দেওয়া যাবে। আমাদের বাড়িতে শিবরাত্রিতে এই তরকারিটা আমার শাশুড়ি মা করতেন, তার কাছ থেকেই শেখা। এখন আমাদের প্রতি বছর, আর যাই হোক না কেন, লুচি পরোটা বললামই তো আমাদের আগে, সবসময় এই তরকারিটা হবেই। শিবরাত্রির তরকারি এটাকে আমার ছেলে নামই দিয়ে দিয়েছে। মটরশুঁটি কয়েকটা ছাড়ানো ছিল, কিছুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি
কাঁচা লঙ্কা। নুনটা আমি টেস্ট করে দেখেছি, আমাদের একদম ঠিক আছে। যেহেতু আমরা ঝাল কম খাই তাই কাঁচা লঙ্কা দুটো দিলাম। আর অল্প একটু পরিমাণে চিনি দিচ্ছি, খুব সামান্য, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমার তরকারি অলমোস্ট ডান। সেদ্ধ করা রয়েছে তো, যার জন্য হয়তো খুব অল্প সময়। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়েছি। একটু গরম জল করা ছিল, আমি সামান্য একটু গরম জল অ্যাড করলাম। এবার ফ্লেমটাকে ওইভাবেই কমিয়ে রেখেই আমি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেব। নামানোর আগে দিয়ে দেব ঘি আর গোলমরিচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস আমার ডান। এবার মটরশুঁটি পেস্ট করে নিচ্ছি। ছাড়িয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু জল দিলাম, দিয়ে একটা আমি মটরশুঁটির পেস্টে কিন্তু অন্য কোনো কিছুই আর অ্যাড করলাম না, মানে সামান্যতম নুন চিনিটাও দিইনি। কেন যে ময়দাটা যখন ময়ান দিয়েছি তখন ওর মধ্যেই নুন চিনি দিয়ে রেখেছি, আপনারা দেখতেই পেলেন। এবার এইটার সাথে ময়দাটার মধ্যে এটাকে দিয়ে মেখে নেব। মটরশুঁটির পুর ভরে তো সবাই করে, আমার অত সময় নেই, তাই জন্য আমি, আপনারা চাইলে সেই পদ্ধতিতে করতেই পারেন, কিন্তু আমি অন্যভাবে করছি। আমার শর্টকাট পদ্ধতিতে আমি এটা করছি। আমার ডোটা রেডি। আমি আপনাদের বলতে ভুলে গেছি, যখন আমি মাখছিলাম ময়দাটার সাথে অ্যাড করেছি ভাজা মশলা আর জোয়ানের একটু জোয়ান। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। লেচি কেটে নিলাম, নিয়ে আমি লুচি করব না, আমি পরোটাই করব। মটরশুঁটির পরোটাটা আমি এয়ার ফ্রায়ারে করে নিচ্ছি। অল্প খুব সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিলাম। দিয়ে এবার এটাকে 200 ডিগ্রিতে দিয়ে 6 মিনিটের জন্য আমি কুক করব।
মাঝখানে একবার একটু উল্টে পাল্টে দেখে নেব। প্রথম করছি তো, আমার খুব একটা এটাতে করার আইডিয়া নেই। চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই কীভাবে হচ্ছে না হচ্ছে, দেখা যাক। আজকে শিবরাত্রির মেনু আমাদের রেডি। সুন্দর নরম নরম পরোটা। এবার আমার ছেলে খাবে, ও খেয়ে বলতে পারবে যে কেমন হয়েছে।